একজন মানুষ যাকে আল্লাহ এমন এক জ্ঞান দিয়েছিলেন যার দোয়া কখনো ফেরত যেত না, কিন্তু শেষ পর্যন্ত সে এমন কাজ করলো যার কারণে আল্লাহ তাকে কুরআনে কুকুরের সাথে তুলনা করেছেন। হযরত মুসা আলাইহিসসালামের সময় বনি ইসরায়েলের মধ্যে বালাম নামে একজন বড় আলেম ও ইবাদতকারী ছিলেন। তিনি আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত ছিলেন এবং এমন এক জ্ঞান পেয়েছিলেন যার মাধ্যমে তার দোয়া কবুল হতো। মানুষ তার কাছে দোয়া চাইত, তিনি মানুষকে দ্বীনের পথে ডাকতেন। যখন হযরত মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে মিশর থেকে ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন তারা বালাকাহ নামের একটি এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে বালাক নামে এক অত্যাচারী রাজা ছিল। সে ভয় পেয়ে বালামের কাছে এসে বলল, মুসা ও তার কওমের বিরুদ্ধে দোয়া করো, আমি তোমাকে বিপুল ধন সম্পদ দেব। বালাম প্রথমে রাজি হন। তিনি আল্লাহর কাছে দোয়া করে জিজ্ঞেস করলেন এবং স্বপ্নে নিষেধাজ্ঞা পেলেন, মুসা আমার বান্দা, তাদের বিরুদ্ধে দোয়া করো না। তাই তিনি প্রস্তাব ফিরিয়ে দিলেন, কিন্তু রাজা আবার আরো বেশি সম্পদ নিয়ে